আপনি যদি জব অ্যাসপিরেন্টস হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আশা করি বেশ হেল্পফুল হবে। সরকারি কিংবা এমপিওভুক্ত চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বেশ হেল্পফুল হবে। আদারওয়াইজ আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। বিশেষ করে যারা 19তম নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম যে পরামর্শটা সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা তাদের ফোকাস করা উচিত সেটা হচ্ছে 19তম নিবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বিগত সালগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো ছিল সেই ব্যাপারগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সবার আগে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি জেনারেলি তো 60 নম্বর, 140 হলো সাবজেক্টিভ এবং 60 হলো জেনারেল। সো সেক্ষেত্রে আপনাকে 50+ পাওয়ার একটা মাস্টার প্ল্যান করতে হবে, স্টাডি প্ল্যান করতে হবে। সকাল দুপুর রাতে কোন বিষয়ে কতটুকু পড়বেন, কোনটা কখন পড়বেন এবং সপ্তাহে কখন কয়টা মডেল টেস্ট সলিউশন করবেন এবং কয়টা মডেল টেস্ট ফেস করবেন, এটা আপনার রুটিনের মধ্যে থাকতে হবে। সো একটা মাস্টার প্ল্যান করতে হবে 50+ পাওয়ার জন্য মিনিমাম। 3 নম্বর যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে গত বছরের প্রশ্ন বিশ্লেষণ। আপনাকে বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে। কোন প্যাটার্নে কোশ্চেন আসে সেটা আপনাকে দেখতে হবে, হুবহু কোন প্যাটার্নগুলো আসে সেটা দেখতে হবে এবং এক্সচেঞ্জেস কোন প্যাটার্নগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে। এগুলো যদি দেখতে পারেন তাহলে আপনি প্রশ্নের উপরে একটা ভালো ধারণা পাবেন। পরবর্তী যেই পরামর্শটা সেটা হচ্ছে, পরীক্ষায় ফেল করার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে সেটা হচ্ছে প্রথম যে ব্যাপারটা, সিলেবাস না জানা। সিলেবাস না জেনে তাবাই একদিক থেকে মানে একদম পড়াশোনা করা, এটা আসলে খুবই নেগেটিভ একটা সেন্স। সময় ব্যবস্থাপনা, পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা, আপনার রুটিনের মধ্যে সময় ব্যবস্থাপনা, ডেইলি সময় ব্যবস্থাপনা, টাইম মেনটেনের যে ব্যাপারটা এটা আপনাকে করতে হবে। পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে, বেশি বই না পড়ে আপনার জন্য যেটা উপযুক্ত সেই বইটা পড়ে সেটাকে রিভিশন দেওয়া। এরপরের ব্যাপারটা হচ্ছে মডেল টেস্ট। আপনাকে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। একটা 3 দিন বা 5 দিন এভাবে একটা সময় করে নিয়মিত আপনাকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিয়ে সেখানে উত্তরগুলো সলিউশন করে উত্তরগুলো জানা। পরীক্ষার হলের জন্য একটা ব্যাপার হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। নেগেটিভ মার্কিং আছে কি না সেটা চেক করে কতটুকু নেগেটিভ মার্ক, কীভাবে আপনি উত্তরগুলো আপনি আপনার পর্যাপ্ত আনসারগুলো করতে পারবেন সঠিকভাবে, সেই ব্যাপারটা করা।